এদিকে ঢাকা ১৩ আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? তমাল, আমরা এখন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে আছি, যেখানে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। এর আগে তিনি ঢাকা কলেজে ছিলেন এবং ঢাকা কলেজে যেহেতু অনেকগুলো আবাসিক হল রয়েছে এবং সেই হলগুলোতে তারা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এখন তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন। আসলে আমরা একটু জানার চেষ্টা করব এই যে নির্বাচনের পরিবেশ এবং গতকালে একটি সহিংস ঘটনা ঘটে গেল, এই সবগুলোর প্রেক্ষাপটে আসলে এই অ্যাডভোকেট জসিমউদ্দিন আসলে কি বলছেন, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাবো যে এই যে গতকালকে যে সহিংস ঘটনা ঘটলো, এই প্রেক্ষিতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটা কেমন দেখছেন? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। লেভেল প্লেইং ফিল্ড তো প্রশ্নবিদ্ধ। সহিংস ঘটনা প্রকাশ্যে ঘটেছে, আমাদের একজন নেতা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। কাজে লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই প্রশ্নবিদ্ধ। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বাহিনী, ইন্টেরিয়র গভর্নমেন্ট, নির্বাচন কমিশন মাস্ট এনশিওর দ্য পিসফুল এনভায়রনমেন্ট। সেই পিসফুল এনভায়রনমেন্ট থাকলে তো একজন নিহত হলো কী করে? সুতরাং লেভেল প্লেইং ফিল্ড এখনও প্রস্তুত হয়নি এবং আলামত খারাপ দেখা যাচ্ছে। এটা কঠোর হাতে প্রশাসনকে দমন করতে হবে, তাইলে ফ্রি ফেয়ার ইলেকশন। ধন্যবাদ আপনাকে। যেমনটা দেখছিলেন যে তিনি আসলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন, পাশাপাশি গতকালের যে শেরপুরে যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে তিনি সরকারের অবস্থানকেও আসলে প্রশ্নবিদ্ধ করেছেন। যেহেতু তিনি আজকে এখানকার কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আজকে গণসংযোগ করছেন, এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে নিত্যনৈমিত্তিক সমস্যা, বিশেষ করে ঢাকা কলেজের বিশ্ববিদ্যালয় করা নিয়ে যে একটি দাবি, এই প্রেক্ষিতগুলো নিয়ে আজকে আসলে তিনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ।